হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে গিয়েছিলাম আমার 4 নাম্বার খালামণির বাসায়। মেজো খালামণির বাসা থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমার 4 নাম্বার খালামণির বাসায়। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা 5 বোন। আমার মেজো খালামণির বাসা থেকে যার বাসা সবচেয়ে বেশি কাছে ছিল সেটা হচ্ছে আমার 4 নাম্বার খালামণির বাসা। আমার মেজো খালামণির বাসা থেকে আমার 4 নাম্বার খালামণির বাসা হচ্ছে মাত্র 20 টাকার পথ। আপনারা বুঝতেই পারতেছেন যে কতটুকু কাছে আমার 4 নাম্বার খালামণির বাসা। তো আমরা চলে গিয়েছিলাম আমার 4 নাম্বার খালামণির বাসায়। এটা হচ্ছে আমার খালামণিদের একতলা বাসার ভিতরের অংশ। আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারতেছি না। নেক্সট ব্লগে আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ বাসাটি ঘুরিয়ে দেখাবো। প্রথম দিন আসার পর আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমি আমার খালামণিদের সাথে অনেক বেশি গল্প করতেছিলাম। আর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম পুকুর পাড়ে। গ্রামে এসে পুকুর পাড়ে বসে থাকলে অনেক মনের মধ্যে অনেক বেশি শান্তি অনুভব হয় এবং অনেক বেশি ভালো লাগে। আর আমি এভাবে পা ভিজাচ্ছিলাম। আসলে বাহিরে অনেক বেশি গরম ছিল, আর গরমের মধ্যে এভাবে পানির মধ্যে পা চুবিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগতেছিল এবং আমি একটু একটু করে ঢং করতেছিলাম আর আমার কাজিনকে বলতেছিলাম যে আমাকে তুমি অনেকগুলো ভিডিও করে দিবে। তো শহর থেকে এসে আমি একদিনের জন্য গ্রামের বধূ হয়ে গেছি। আর আমি এখান থেকে খড় নিচ্ছিলাম। আসলে খড়গুলো আমি নিতে পারতেছিলাম না, এগুলো একদম উঠেও টানতে পারতেছিলাম না, টানা যাচ্ছিল না এক কথায় বলতে গেলে। আর আমি এদিকে গরুকে খাওয়াচ্ছিলাম খড়গুলা, কিন্তু গরুটা আমার কাছ থেকে খড়গুলা খাচ্ছিল না, কিন্তু আমার কাজিনের কাছ থেকে খড়গুলা খেয়েছিল। এরপর আমি কি করছি, গরুটাকে অনেক বেশি ভয় পাইছিলাম এবং আমি খড়গুলো মাটিতে ফেলে দিয়েছিলাম। দেখতে পারতেছেন আমি কিভাবে মাটিতে খড়গুলো ফেলে দিয়েছি। আমার কাজিনদের পাশে একটা বিল আছে, এটা আমার কাজিনদের। তো এখানে অনেক বেশি শাক হয়েছিল আর শাকগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি তো এখান থেকে কিছু নেওয়া শুরু করে দিয়েছি। তো আমি আমার কাজিনকে বলতেছি যে চলো আমরা এখান থেকে অনেকগুলো শাক নিই আর গিয়ে খালামণিকে রান্না করতে দিব। শাকগুলো এত বেশি ফ্রেশ ছিল আর আমার নিজের হাতে এই শাকগুলো তুলে এতটা বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি আনন্দ হচ্ছিল। আসলে আমি কখনোই নিজের হাতে এভাবে শাক তুলিনি কখনো। এই তো শাকগুলো উঠানোর পর আমরা চলে যাচ্ছি বাসার দিকে। এই তো দেখতে পারতেছেন আমার ছেলে এবং আমার কাজিনরা চলে যাচ্ছে সামনের দিকে। আর আমার ছেলে তো আমার কাজিনদের পিছনে পিছনে দৌড়াতে শুরু করছে। ও তো অনেক বেশি এক্সাইটেড ছিল এখানে এসে। এখানে আসার পর আমি ওকে একদম মাটিতে ছেড়ে দিয়েছিলাম। আমি বলতেছি তোমার যত ইচ্ছা তুমি তত খেলা করো, কোনো সমস্যা নাই। এখানে আমার আন্টি ছাদ বাগানের মধ্যে অনেক সুন্দর করে আমড়া ধরেছিল। তো এই আমড়াগুলো দেখে আমার থেকে জলপাইয়ের মতো লাগতেছিল। আমি শুধু বারবার মনে করতেছিলাম এগুলো জলপাই। এই তো চারিদিকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছিলাম খাওয়ার খেতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।